পাহা বাড়াইব। আচ্ছা দেখো কিন্তু লোক লাগবে 10 জন, 10 জন লোক এখানে খারাপ হবো, 10 জন লোক এখানে খারাপ থাকবো, আমি তো দিন পাহা। একটু আদিও নরম পাইছো তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা হলো শহর ভম। 10 জন থাকলে পারে তার মানে সে একটা কথা বলবো কিংবা জাদু করবো, বলার পর আমি এই যে এইরকম ভাবে টোকা দিমু আর কাঁঠাল পাকিয়ে দেবো। এই যে দুইটা কবর পানিতে একদম মানে পানির ভিতরে পড়ে গেছে গা। ওই সাইডে আর এই সাইডে, ওই সাইডে মানে বন্য হয়ে গেছে গা। কি দেখো নাকি ডিম ডিম পারছে। বন্ধুরা দেখুন, বৃষ্টি সকাল থেকে পড়তেইছে কমতেইছে, দেখেন বেরিয়ে হতে পারতেছি না। তাই চিন্তা করলাম যে রাস্তা যে একটু ঘুরে ফিরবো, বৃষ্টি না হয়। তাই কি হয়েছে, সেই সকাল থেকে বৃষ্টি হইতেছে, ভালোই লাগতেছে না। দাঁড়াও, আমার ছোট ভাই ইন্ট্রো দিব, বলতেছে আগে রাস্তা যাই। পুকুরে একদম ভরে গেছে, আর যে পরিমাণ রাস্তা এই সাইডে আপনার পিছলা পা স্লিপ করে, আর জুতার ড্রিগও নাই, সরি, পাও দেখা গেছে আপনাদের রাস্তা যাইছে। ভাইয়া দাও নাচে দাও দাও চলে আমরা রাস্তা চলে আসে, যেটা হচ্ছে খাল। খালের মধ্যে কিছুদিন আগে পানি আছে, আর এই পানি নতুন বাড়ি বানাবো, বাড়ি বানানোর কাজ। খালের পানি একদম আগে এই খালে মাছ মারা হয়েছে, এখন আর মারা হয় না, কারণ এই যে জঙ্গলে ভরা। আর এটা হচ্ছে পাট জাগ দিয়ে থেছে, পাট কাটার পর জাগ দিয়ে থেছে, কিছুদিন পর আবার পাট মানে পচে গেলে পারে সেটার থেকে পাট বের করা হবে। আবার হচ্ছে শোলা কাঠ, মানে এই যে পাট খড়ি জাগ হয়, ওটাও বের করা হয়। এখান থেকে বাইরে যাবে না। মাগুরা আসিল এই কিছুদিন আগে, বৃষ্টি না হলে তখন দেখা গেছে। রাতে না মনে হয় লাইট চলে গেছে। পানি গোলা হয়ে গেছে না, ওরা সবসময় নিচে থাকে, যখন লোক অক্সিজেন শর্ট হয়, হ্যাঁ অক্সিজেন যখন নিচে কম হয় তখন আবার উপরে এসে মায়ের ব্যস্ত আছে। কোনটা থাকে? বেলতলি, বেলতলি কয় না তলি বেল থাকে, তলি বেল থাকার। এটা কি মুন্সি না হুজুর? হুজুর মাথা সাত করতেছে, মাথা সাত করতেছে। তুই কি ছবি তুলতেছ আমার? মুন্সি না হুজুর? আচ্ছা দেখতেছি আমি, তো হাতে দেখ কাঁচা না? হ্যাঁ আসলে তো কাঁচা। আবার আবার আমি তো হাতে পাহা বাড়াইব। আচ্ছা দেখো, কিন্তু লোক লাগবে 10 জন, 10 জন লোক এখানে খারাপ হবো, 10 জন লোক এখানে খারাপ থাকবো, আমি তো হাতে পাহা। ডাক দে যা। 10 জন তো আমি কনে পাবো? ওই দিন তাহলে দেখা রে আমি তাহলে যাতে দেখা যাবে। যে কোনো টাইমে হবো নাকি? হ্যাঁ তাহলে যখন লোক থাকে তোমার তাহলে আমি থাক মাইন না, হেঁটে তো তাহলে হচ্ছে 1 2 3 4 জন আছে, 6 জনে লিব, 6 জন লাইন ধরে দাঁড়াবো। আমি একটা কথা কম, এই কথাটা কব, এই কথা কয়ার হাতা তো তুই যে বাটো হাত দিলে তো দিতে হবে আমু। কিন্তু ওই না আগে তো জাদু দেয়াইছে আগে, হ্যাঁ বাবা আমার, কিন্তু ওই কাটল কিন্তু পরে যায় কবে যে পাহা কাটল কাইটে দাও, খাবে খাইতে খাইবে নাকি? কাঁচাই থাকো নাকি পাহাই থাকো? কাঁচাই থাকবো। ওইটা হলো জাদুর বোম, সোহের বোম। আর টোয়া দিও নরম পাইছো তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা হলো সোহের বোম। তাহলে তো কাঁচা কাটল সব পাহা বানাইলেনি মানছে, এটা তো সোহের বোম। বুঝছি। তুমি দেখবে যে কি কেরে এখন কি কেসি দেখি হচ্ছে কোন ছাটা ছোট থাকতে কেটে গেছিল, ওয়ান আর পশম জ্বালাইল না। না পুকুরের পানি বাইরে হতেছে ইন্ডিয়া, এই যে পুকুরের পানি কো মাছ তো দেয় না, ধরে না নাই। এই যে পানি বাইরে যেতেছে, গোলাম ভাই এই জাঙ্গর ভাই যে পানি যায় না এই লাইন দিয়ে,
ওই সোজা চলে যায় আঙ্গুর বাড়ি ওই সাইডে আমরা যে প্রথমে দেখাইলাম না ওই বাড়ি পাইপ বাড়াইছে এই যে বৃষ্টি পানি হয় না পানি দিয়ে মাটি কেটে যায় রে পাইপ বাড়াইছে হুম কোন দেখ এটা কাগজ ও ইন্ধন টান দিছে ওই যে মরে ওই যে ওই কানের সাইড থেকে ওই পাইপ নিছে আমি মনে করছি যে এটা আঙ্গুরে মোত্তাকিম এমক দেবরে নিয়ে চাইলে নিয়ে এদিক আল্লাহ রে এক্সিডেন্ট হইস না কয়দিন নষ্ট হয় ঘরে পড়ে থাকলো না সাইকেল কি হয়েছিল হ্যাঁ পামা ছিল না আজকে মাথা সব যাস নাই কে আমার বাড়িও যায় নাই যা চালা দেখি আমরা দেখি তুই কিভাবে চালাস আস্তে যা আস্তে যা বৃষ্টির পানির জঙ্গল হয়ে আছে একদম আর ওই যে ওই সাইডে দেখতেছেন এই যে ট্রাক্টর বইতেছে এই টাইমে বৃষ্টি হয় আপনার হচ্ছে মাঠের ভিতরে পানি যেটুকু আছে সেটুকু দিয়ে হচ্ছে চাষবাস করবে তাই আর কি ট্রাক্টর দিয়ে একদম মাটি প্লেন করে এরপর হচ্ছে ধানের বেসন করে ফেলবে ফলাই দেয় যাওয়ার কোনো জায়গা নাই এই যে এটা হচ্ছে নাজু দাদার দোকান যে তখন যে বললাম যে দাদার দোকান খোলা আছে কিনা এই যে এটাই সেই দোকান কি কও নাহিদ এই ভালো কথা তুমি তো ইন্ট্রো দিবে দাঁড়াও ক্যামেরা ভালো করে ধরি তুমি ইন্ট্রো দিবে বলে দাও দাঁড়াও 1 2 3 তো হে গাইস আসসালামু আলাইকুম তো সব ভালো আছেন আসসালামু আলাইকুম তো আমরা একটা ভিডিওতে আপনাদের করব যদি দেখতে চান তাহলে আপনারা সবাই ভালোভাবে দেখবেন বুঝতে আসতেছে তো পাগাড়ে ওটা আসছিল তাই মানে ভিডিওটা অফ করছিলাম কি আছে আবার কও তো হে গাইস আসসালামু আলাইকুম বললা না তুমি কি কইছিলা পাগারে কি কইছিলা পাগাড়ে বেশি পানি হয়ে গেছে ওই পাগার আর অনেকই সুন্দর হয়েছে মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ খায়ের এই মাছায় যে বসবো মাছা ভেজা শেষে লুঙ্গি মুঙ্গি সব ভিজে যাবো আমি লুঙ্গি পরে আসছি তো নাহিদ বৃষ্টির মধ্যে ই নিয়ে আসলো ফ্রিজ নষ্ট হয়ে যাবো না ফ্রিজ নষ্ট তাই কো আমি কই বানি হবো না কোনো মানুষজন নাই আল্লাহ যে তার সাথে বসে থেকেন যে আল্লাহ পেঁচাল পারমু মানে পেঁচাল পারমু কিংবা গল্প টল্প হবো কোনো মানুষই নাই এ মুরগি তোর জানে কি ভয় ডর নাই এখানে যদি শিয়াল বাড়ায় তোর তো উপায় নাই কোনো মানুষজন নাই আল্লাহ যে তোকে যে সাহায্য করব আমরা আছি আঙ্গুর সামনে তো শিয়াল আসার সাহস পাবো না ক্যামেরা অনেক সুন্দর দেখা যাইতেছে আজকে বুঝছো না বৃষ্টির ভিতরে না চারিপাশে খালি সবুজ সবুজ সুন্দর দেখা যাইতেছে ক্যামেরা ভিডিও হ্যাঁ কি কও আপনাদের একটা কও আপনাদের একটা কথা শুনতেছি কমেন্ট করে বলবেন যে ব্যথার গাছটা কি ব্যথার গাছ হ্যাঁ ব্যথার গাছ তারা জানা থাকলে বলবেন কমেন্টে এই যে এই সাইড দিয়ে পানি যাইতেছে আর এই যে এই সাইড দিয়ে জঙ্গল দিয়ে বাড়াইতেছে কৌ পানির শব্দ হইনা বোঝা যায় না না থাক দেখানোর দরকার নাই সেটা সাপ এই ধরো দেখাইতেছে ওই যে সাইড দিয়ে বাড়াইতেছে খালি জুম করা লাগতেছে সবকিছু
সুন্দর পরিবেশ, সুন্দর পরিবেশ। কি কও? তো ওই যে আমার পাখাটা ওই যে এই যে কাঁঠাল, এই কাঁঠালের জাদুই তো তখন দেখা পাচ্ছিল আমার ওই দাদা, যে 10 জন লোক লাগবে। 10 জনের কথা বললে, কয়জনের কথা বললো? 10 জন। 10 জন। 10 জন থাকলে পারে তার মানে সে একটা কথা বললো কিংবা জাদু করবো, বলার পর আমি এই যে এইরকম ভাবে টোকা দিমু আর কাঁঠাল পাকিয়ে দেবো। এই জাদুই দেখা পাচ্ছিল। তো আমাদের ভিডিও করার মতো আর ইচ্ছা নাই। আর যদি ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন, লাইক করবেন ভিডিওতে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ। খোদা আল্লাহ হাফেজ। হাফেজ। রিভাত, এটা হচ্ছে আমাদের গ্রামের প্রাইমারি স্কুল। এই কুকুর তালা কি করস রে? পানি ও জামেলা ভিডিও করি তো। এই দেখেন পুরো বাকি যায় একদম পানি ভরে টইটম্বর, মানে পানি বেরোর কোনো রাস্তা পেতেছে না। এই সাইডে জমি, এই সাইডে জমি, ও সামনে ওই যে গাছ যে দেখতেছেন ওই সাইডে হচ্ছে খাল। কি কস? পানির মধ্যে কি মাছ মারলো? তোর কপালে কি হয়েছে? হ্যাঁ, কপালে কি হয়েছে? ছোট ঠিক আছে। এই যে দুইটা কবর পানিতে একদম মানে পানির ভিতরে পড়ে গেছে গা। ওই সাইডে আর এই সাইডে, ওই যে ওই সাইডে মনে হয় বন্যা হয়ে গেছে গা। একটা পর্যন্ত তো মাইকের জন্য বলতে পারছিলাম না, তো যেটা বলতেছি যে এই যে এই একটা কবর আর এই একটা কবর পানির ভিতরে পড়ে গেছে। বাগিজার থেকে যে পানিটা বের হবে, বের হওয়ার মতো রাস্তা নাই। ওই যে তালহা।